আসসালামু আলাইকুম। আজকে 4th ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ফুরিয়ার সিরিজ চ্যাপ্টারের একটা ম্যাথ সলভ করব। এখানে বলা আছে এক্সের ব্যবধি দেওয়া আছে -π থেকে π ব্যবধিতে f(x = x + x² ফাংশনটিকে সাইন ও কোসাইন ধারায় বিস্তৃত করো এবং ইহা হতে দেখাও যে এই 1 নম্বর এবং এই 2 নম্বর এই দুইটা ম্যাথ আমাদের এখান থেকে সলভ করতে হবে। তো এখানে প্রথমেই আমাদের বলা আছে যে সাইন আর কোসাইন এই দুইটা ধারায় বিস্তৃত করতে বলা আছে। আমরা জানি -π আর π ব্যবধিত ফুরিয়ার ধারা, এটা আমরা ফার্স্ট যে ক্লাসটা আছে এই চ্যাপ্টারে সেখানে আমরা দেখছি f(x = a0/2 প্লাস সামেশন n এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত an cos nx প্লাস bn sin nx। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো আমরা প্রথম যে ক্লাসটা করছি সেখানে থেকে আমরা a0 এর মান পাইছি, a0 = 1/π ইন্টিগ্রেশন π এর মান হচ্ছে -π থেকে π fx dx। তো এই 1/π ইন্টিগ্রেশন এই fx সমান আমরা এখানে পাইছি fx = x + x² dx ইকুয়াল 1/π। এখন যদি এই x + x² dx কে আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে হয় এই এক্সটা হয় x²/2 প্লাস আর এই x² কে সমাকলন করলে হয় x³/3। এখানে ব্যবধি হচ্ছে -π থেকে π 1/π। এখানে যদি প্রথমেই আপার লিমিট বসাই তা x এর জায়গায় হয় π² প্লাস আর x³ এর জায়গায় হয় π³/3 বিয়োগ লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট যখন লোয়ার লিমিট যখন হয় তখন হচ্ছে আমাদের প্রথমে আমরা এই x² এর জায়গায় যদি -π বসাই তো তখন আমাদের এই -π এর উপর স্কোয়ার পড়ে তখন এটা আমাদের প্লাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে π²/2 এরপর হচ্ছে যখন x³ এর এখানে যদি π বসাই তখন যখন -π বসাবো তখন হবে আমাদের -π³/3। এখানে আছে আমাদের 1/π। এখানে আমাদের এখন যদি এই দুটা এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে π²/2 প্লাস π³/3 -π²/2 আর এই মাইনাস প্লাস হয়ে যায় প্লাস π³/3। তো এখানে আছে আমাদের 1/π। তো এই π²/2 কাটাকাটি যায় প্লাস এই একটা π³/3 আর এই একটা π³/3, এটা হচ্ছে 2π³/3। এটা a0 এর মান বের করার পর এখন আমরা an এর মান বের করব। তো an সমান আমরা জানি an = 1/π ইন্টিগ্রেশন -π থেকে π পর্যন্ত ব্যবধি দেওয়া আছে fx cos nx dx। তো এখন আমরা এই দ্বিতীয় লাইনে fx সমান প্রশ্নে দেওয়া আছে x + x² cos nx dx। তো এখন আমরা এই এতটুকুকে এই x + x² cos nx dx এটা আমাদের uv এর সূত্রে পড়ে, এটা হচ্ছে u, এটা হচ্ছে v। এখন আমরা এটাকে ভাঙাবো, এটাকে আমরা এই সূত্রের সাহায্যে ভাঙাবো ইন্টিগ্রেশন uv dx ইকুয়াল u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন d/dx u ইন্টিগ্রেশন v dx dx। এই সূত্রের সাহায্যে এখন আমরা এইটুকুকে ভাঙাই নেব। তো এতটুকু আমরা অন্য জায়গায় একটু নোট করে নেব, তাহলে হচ্ছে আমাদের এখানে সরাসরি লিখতে সুবিধা না হলে আমাদের এই যে ব্যবধিটা দেওয়া আছে এটা আমাদের অনেকগুলো লাইন পর্যন্ত লিখতে হবে। তাই এখানে আমরা এতটুকু লিখে নিছি x + x² cos nx dx আর এখানে হচ্ছে আমরা সূত্রটা লিখে নিছি। তো এখন প্রথমে আমরা এখানে বলা আছে u ইন্টিগ্রেশন v dx। তাই ইউটা হচ্ছে আমাদের এই x + x² ইন্টিগ্রেশন v হচ্ছে cos nx এই v dx মাইনাস এই যে মাইনাসটা সূত্রে এটা হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশন, তারপর বলা আছে d/dx u। তাই এখানে এই d/dx u হচ্ছে x + x², এই x + x²। এরপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন v dx, ইন্টিগ্রেশন v হচ্ছে এটা cos nx dx, এই cos nx এটা হচ্ছে nx dx এটা হচ্ছে v আর এরপর এটা হচ্ছে v dx আর এই যে একটা dx আছে ব্র্যাকেটের বাইরে এটা হচ্ছে এই dx। এখন এখানে আমরা দেখতে পাই এই যে এতটুকু আবার কিন্তু এখানে এতটুকু যদি আমরা লিখি তাহলে এইখানে আছে x + x² আর এই cos nxকে যদি dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এই cosটা হয় sin nx আর এই nটা যেহেতু ধ্রুবক তাহলে এটা দ্বারা আমাদের নিচে ভাগ হয়ে যেত sin nx/n। এবার হচ্ছে মাইনাস, এখন এই x + x² যদি আমরা d/dx এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে x-কে করলে হয় 1 আর x² করলে হয় 2x ইন্টু এখন এই cos nx-কে যদি dx এর সাপেক্ষে সমাকলন করি তাহলে হচ্ছে হয় আমাদের sin nx/n। এই প্রথমবার যেটা আমাদের আসছে sin nx/n। এরপর হচ্ছে আমাদের এই dxটা থাকে এই dx। এখন এইটাকে আমরা দেখতে পাই এটা আমাদের আবার uv এর সূত্রে পড়ে গেছে। তাহলে এটা যদি আবার uv এর সূত্রে থাকে তাহলে এখানে এই এতটুকু একইভাবে থাকবে।
এরপর আমরা এই সূত্রটাকে আবার এতটুকুকে আবার ইউভি এর সূত্র আকারে লিখব। তাহলে আমাদের এটা যদি ইউ হয় তাহলে এখানে আছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে এই 1 প্লাস টুয়াইজ এক্স এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, তাহলে ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন ডিএক্স মাইনাস এই সূত্রের এই মাইনাসটা হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ, তাহলে ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, তা এখানে ইউ হচ্ছে 1 প্লাস টুয়াইজ এক্স, তাই ডি বাই ডিএক্স 1 প্লাস টুয়াইজ এক্স। তারপর হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনটা আমরা এই লিখলাম ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তো ইন্টিগ্রেশন ভি হচ্ছে এখানে আমাদের হচ্ছে সাইন এন এক্স বাই এন, এই সাইন এন এক্স বাই এন ডিএক্স। এখন আমাদের এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন এন এক্স বাই এন এতটুকু একই থাকবে। এরপর হচ্ছে এখানে আমরা 1 প্লাস টুয়াইজ এক্স, 1 প্লাস টুয়াইজ এক্স। এখন এই সাইন এন এক্স বাই এনকে যদি ডিএক্সের সাপেক্ষে সমাকলন করি তো সাইনকে সমাকলন করলে হয় কস, তার মাইনাস কস হয়, তো মাইনাস কস এন এক্স, এনটা যেহেতু ধ্রুবক তাহলে এনটা নিচে আসবে, তাই আগে একটা এন আছে আর এই একটা এন, তাহলে হবে এন স্কোয়ার। এরপর হচ্ছে প্লাস, এখানে যে আমাদের একটা মাইনাস আছে আর এই যে একটা মাইনাস, এই দুইটা মাইনাস সাইনে মিলে আমাদের প্লাস আসছে। তাহলে এখানে 1কে করলে যেহেতু 0 হয় তাহলে 2xকে অন্তরীকরণ করলে আমাদের আসে 2। এরপর হচ্ছে আমাদের এই সাইন এন এক্স বাই এন এটাকে যদি আমরা ডিএক্সের সাপেক্ষে সমাকলন করি তাহলে আমাদের এখানে হয় মাইনাস, সাইনকে যেহেতু করলে মাইনাস কস হয় তাহলে আমাদের মাইনাস কস এন এক্স, আর এই এনটা যেহেতু ধ্রুবক তাহলে এটা নিচে চলে আসবে, যেহেতু আগে একটা এন আছে আর এখন একটা এন আসার ফলে হচ্ছে এন স্কোয়ার ডিএক্স। তো এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন এন এক্স বাই এন, এখন হচ্ছে আমাদের এখানে একটা মাইনাস আছে এই কসের সামনে আর এখানে একটা মাইনাস আছে, এই দুইটা মিলে প্লাস হয়ে যায় 1 প্লাস 2x কস এন এক্স বাই এন স্কোয়ার। আর এখন এখানে যে আমাদের একটা মাইনাস আছে আর এই একটা প্লাস, এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় -2 কস এন এক্স বাই এন স্কোয়ার, এটা যদি ডিএক্সের সাপেক্ষে সমাকলন করি তাহলে হচ্ছে আমাদের কসকে করলে হয় সাইন এন এক্স, আর যে এন যেহেতু ধ্রুবক এটা নিচে চলে আসবে একটা এন, তাহলে এন স্কোয়ার ইন্টু এন কিউব, তো সাইন এন এক্স বাই এন কিউব। এখন এই মানটা আমরা সরাসরি, তো এখানে আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদের দরকার নাই লেখার, এই লাইনটা পর্যন্ত তো আমরা এই লাইনটা করার এফএক্সের মানটা বসার পর তো আমরা এতটুকুর ভাঙাই আনছি, তো ওখানে আমাদের এই 1 বাই পাই লিখলাম আমরা। এরপর আমরা এখানে যে মানটা পাইছি সেই মানটা লিখে দিচ্ছি, এখানে সাইন এন এক্সের নিচে যে এনটা ছিল সেটাকে আমরা সামনে 1/n দিয়ে লিখছি, আর এই কজ এন এক্সের নিচে ছিল এন স্কোয়ার সেটাকে আমরা সামনে এনে 1/n স্কোয়ার, আর সাইন এন এক্সের নিচে ছিল এন কিউব সেটাকে আমরা মাইনাস সামনে এনে 2/n কিউব আকারে লিখছি, আর ব্যবধি হচ্ছে -পাই থেকে পাই। এখন আমরা এখানে 1/পাই এখানে আছে আমাদের ব্যবধি হচ্ছে পাই থেকে পাই পর্যন্ত, তো এখানে আমরা এক্সের জায়গায় যদি পাই বসাই পাই প্লাস পাই স্কোয়ার, তো সাইন এন পাই, তো সাইন এন পাই সমান হচ্ছে আমাদের 0, তাহলে সাইন এন পাই সমান এখানে যদি আমার 0 হয় তাহলে পুরো ফাংশনটাই 0 হয়ে যায়। এরপর আছে আমাদের 1/n স্কোয়ার, 1/n স্কোয়ার 1 প্লাস 2x, তাহলে 1 প্লাস 2 পাই, এক্সের জায়গায় যদি আমাদের পাই বসবে। এরপর কস এন এক্স, তো কস এন পাই, তো কস সমান এন পাই সমান হচ্ছে -1/n, তাহলে ইন্টু -1/n, আর এখানে যদি সাইন এন পাই যেহেতু 0 তাহলে এক্সের জায়গায় যদি পাই বসাই তাহলে এটা 0 হয়ে যাবে। প্রথমে তো আমরা আপার লিমিট বসালাম, একইভাবে আমরা লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো এটাতে যদি পাই বসাই তাহলে সাইন এন পাই সমান যেহেতু 0 তাহলে এতটুকু সব 0 হয়ে যাবে। আর এখানে যদি কজ এন পাই সমান যেহেতু আমরা জানি এখানে 1 প্লাস 2x, তাহলে আর যেহেতু মাইনাস লোয়ার লিমিটটা মাইনাস তাহলে 1 - 2 পাই, 1 - 2 পাই, তো এখানে কজ এন পাই সমান যেহেতু হচ্ছে আমাদের -1/n, তাই এই কজ এন এক্সের পরিবর্তে আমরা -1/n লিখলাম। আর এন পাই সাইন এন পাই সমান যেহেতু 0 তাহলে এই ফাংশনটুকু আমাদের 0 হয়ে যাবে, তাহলে -0। তাহলে উপরের লাইন থেকে আমরা লিখতে পারি 1/পাই ব্র্যাকেট 1/n স্কোয়ার 1 + 2 পাই -1/n, আর এখানে বিয়োগ এপাশে আছে হচ্ছে 1/n স্কোয়ার ইন্টু 1 - 2 পাই ইন্টু -1/n, এতটুকু আমরা লিখতে পারি। তাহলে 1/পাই, তো এখানে হচ্ছে আমাদের এইখানেও একটা -1/n আছে আর এখানে একটা -1/n, এটাকে আমরা কমন নিলাম, আর এখানেও n স্কোয়ার আছে এটাও n স্কোয়ার, তাহলে -1/n/n স্কোয়ার এতটুকু আমরা কমন নিলাম। এখানে থাকে 1 + 2 পাই আর এই পাশে আছে -1 - 2 পাই, তাই -1 এই মাইনাসে প্লাস হয়ে যায় 1 + 2 পাই, তো এখান থেকে আমরা লিখতে পারি এখানে -1 প্লাসের মাইনাসের দুইটা কাটা যায়, তাহলে এখান থেকে 2 পাই + 2 পাই 4 পাই, তাহলে এখান থেকে আমাদের যদি এই নিচে একটা পাই আছে উপরে একটা পাই আছে তাহলে কাটা গেলে উপরে থাকে 4 × -1/n আর নিচে থাকে আমাদের n স্কোয়ার, এটা হচ্ছে আমাদের an এর মান, তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম।
এখন আমরা bn এর মান নির্ণয় করব। bn এর মান সমান আমরা জানি 1/π, এখানে ব্যবধি হচ্ছে আমাদের -π থেকে π পর্যন্ত fx sin nx dx। তো fx সমান তো দেওয়া আছে x প্লাস x স্কয়ার। তো আমরা an এর মান যেভাবে পাইছি সেখানে শুধু cos n এর মানের বলে এখানে cos ছিল আর bn এর মানের বলে sin। তো আমরা এখানে আর এটাকে আর আলাদা করে ভাঙানোর দরকার নাই, এটাকে আমরা শুধু sin এর জায়গায় cos লিখে দেব, cos এর জায়গায় sin লিখে দিলে আমাদের এই মানটা বের হয়ে আসবে। তো তাহলে আমাদের হচ্ছে এই লাইনটা আমাদের দরকার নাই। তো এখান থেকে আমরা লিখতে পারি, তো an এর বেলায় আমরা মান পাইছি 1/n x প্লাস এক্স স্কোয়ার সাইন nx। তো এটা যেহেতু প্লাসের ছিল, এখন কারেক্টটা হবে মাইনাসের। তো এখান থেকে আমরা লিখতে পারি -1/n x প্লাস এক্স স্কোয়ার cos nx। তো এই যে এনটা হচ্ছে cos nx এর নিচে ছিল, তো সেটাকে আমরা সামনে এনে 1/n আকারে লিখে দিছি। তো পরেরটা হচ্ছে আমাদের 1/n স্কোয়ার 1 প্লাস 2x cos nx, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা। এখন আমরা এখানে ব্যবধিটা যদি বসাই, লিমিটটা বসাবো, তো লিমিট বসালে আমরা এখানে থাকবো 1/π মাইনাস 1/n, এক্সের জায়গায় যদি লিমিট বসাই তাহলে π প্লাস π স্কোয়ার cos nπ, যেহেতু আমরা জানি যে -1/n, তা বসালাম -1/n। এখানে আছে সাইন nπ সমান আমরা জানি 0, তাহলে এতটুকু তো 0 হয়ে যাবে। আর এখানে আছে 2/n³ cos nπ, তো cos -1/n, তো 2/n³ -1/n বিয়োগ লোয়ার লিমিট। এখন আমরা লোয়ার লিমিটটা বসাবো, তো লোয়ার লিমিট বসালে আমাদের -1/n মাইনাস π প্লাস π স্কোয়ার হবে। যেহেতু এটার সাথে মাইনাস আছে একটা, তাহলে প্রথমে এক্সের জায়গায় বসালে -π, আর যখন এক্স স্কোয়ারের জায়গায় বসাবো তাহলে π স্কোয়ার cos nπ সমান আমরা জানি -1/n, তাহলে এখানে আমাদের -1/n। আর এটা যেহেতু সাইন, তা সাইন nπ সমান যেহেতু 0, তাহলে এতটুকু তো 0 হয়ে যাবে। আর এখানে থাকে 2/n³ cos nπ, তো -1/n। এখানে একটা 2/n³ ইন্টু 1/n আছে, আর এখানে 2/n³ ইন্টু 1/n। এটা যেহেতু প্লাসের আর এখানটা যেহেতু মাইনাস সাইন দ্বারা গুণ হবে, তাহলে মাইনাসের, তাই এটা প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যায়। এরপর এই ফাংশনটা থাকে, এখানে আছে -1/n ইন্টু এখানে আছে -1/n ইন্টু -1/n, আর এখানেও আছে আমাদের -1/n ইন্টু -1/n। তাহলে এতটুকুকে আমরা কমন নিতে পারি। এতটুকু কমন নেওয়ার পর আমাদের এখানে থাকবে π প্লাস π স্কোয়ার, আর এই পাশে হচ্ছে আমাদের থাকবে এই -π, মাইনাসকে যদি এই মাইনাস দ্বারা গুণ করে ফেলা তাহলে হয় +π মাইনাস π স্কোয়ার। এখানে আমরা লিখে দিচ্ছি 1/π ব্র্যাকেট -1/n π প্লাস π স্কোয়ার প্লাস π মাইনাস π স্কোয়ার ইন্টু আবার -1/n। তো এখান থেকে আমরা লিখতে পারি এই -1/πn, এখানটাকে আমরা বাইরে নিয়ে আসছি, ইন্টু এখানে -π স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে 2π ইন্টু -1/n। তো এখানে যদি আমাদের নিচে একটা পাই আছে, উপরে একটা পাইটা কাটা যায়, তাহলে উপরে থাকে 2 ইন্টু -1/n, আর নিচে হচ্ছে আমাদের এই এনটা থাকে। তো এটা হচ্ছে আমাদের bn এর মান, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা যে an নট an bn এই যে তিনটা মান পাইছি, এটা আমাদের যে fx যে সমীকরণটা ছিল সেখানে আমরা এই মানগুলো বসাবো। তো আমাদের fx সমীকরণ ছিল a0/2, তাই আমরা 1/2 লিখে a0 এর মানটা বসাবো। তারপর হচ্ছে আমাদের an cos nx, তারপরে সামেশন দিয়ে আমরা an এর মান বসাবো, সাথে থাকবে আমাদের cos nx, তারপর আমরা bn এর মান বসাবো, সাথে থাকবে আমাদের sin nx। তাহলে আমাদের এই 1/2 a0 এর মান হচ্ছে 2π² প্লাস সামেশন, আর an এর মান হচ্ছে 4 ইন্টু -1/n/n স্কোয়ার cos nx, তারপর সামেশন, আর এখানে bn এর মান ছিল 2 -1/n/n sin nx, অতটুকু হচ্ছে bn এর মান। এখন আমরা এখান থেকে 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে π²/3, এখানে হচ্ছে এই যে 4টাকে যদি বাইরে নিয়ে যায় 4 সামেশন -1/n, আর cos nx এর নিচে n স্কোয়ারটাকে আমরা cos nx এর নিচে নিয়ে আসলাম, মাইনাস এই 2টাকে আমরা বাইরে আনলাম সামেশন -1/n, আর এই nটাকে আমরা sin x এর নিচে নিয়ে গেলাম, তাহলে sin nx। এখন হচ্ছে আমাদের π² 3 + 4। এখন যদি আমরা এখানে যেহেতু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে হচ্ছে আমাদের কীভাবে মান আসে আমরা দেখি যে n এর মান যদি 1 বসাই, তাহলে n এর মান যদি 1 যখন বসাবো তাহলে -1 আসবে, তাহলে মাইনাস, আর cos nx, তাহলে cos nx, তো এখানে যদি 1 বসাই তাহলে cos x। তারপর হচ্ছে যদি আমরা এখানে যদি হচ্ছে আমরা 2 বসাই, তাহলে হচ্ছে তখন আমাদের এখানে মাইনাস, যখন n এর মান যখন 2 আসবে তখন এখানে হবে +1, তাহলে আমাদের প্লাস, তাহলে cos n এর মান যখন 2 আসবে cos 2x, তাহলে 2² মাইনাস। এরপর যদি আমরা 3 বসাই তখন আমাদের এই সাইনটা এখানে 3 বসাইলে তখন কিন্তু মাইনাস আসবে, তাহলে আর এখানে যখন 3 বসাবো cos 3x/3² প্লাস ডট ডট, এইভাবে আমাদের অসংখ্য আসবে।
এরপর হচ্ছে আমাদের সাইনের মান। তো সাইনের মানও একইভাবে -2টা আমাদের বাইরে থাকলো সামেশন। এরপর হচ্ছে এখানে যদি আমরা 1 বসাই তখন হচ্ছে আমাদের এখানে মাইনাস সাইন আসবে। তো তখন এখানে যদি 1 বসাই তখন হবে sin x বাই 1। আর এরপর যদি আমরা 2 বসাই তখন এখানে 2 হয়ে যাবে 2 হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস তখন হবে sin 2x। তো sin 2x বাই নিচে আসবে হচ্ছে 2। এরপর যখন 3 বসাবো আমরা তখন আবার এই সাইনটা এখানে 3 বসালে এই সাইনটা মাইনাস আর সাইন nx এর জায়গায় তখন আসবে sin 3x আর নিচে আসবে 3 প্লাস ডট আমাদের অসংখ্য আসবে। তো এখন আমরা fx সমান পাই স্কোয়ার বাই 3 -4 এই সাইনটা যেহেতু আমাদের মাইনাস আছে তাই এটাকে আমরা নিলে আসবে 4। তো 4 cos x বাই 1 স্কোয়ার, এটা যেহেতু কমন নিচে তাহলে তখন আমাদের এই মাইনাসটা যাবে প্লাসটা যাবে মাইনাস cos 2x বাই 2 স্কোয়ার। আর এইটা হচ্ছে আমাদের মাইনাস সাইনটা তখন প্লাস হয়ে যাবে যেহেতু আমরা একটা মাইনাস সাইন কমন নিছি। তো cos 3x বাই 3 স্কোয়ার ডট ডট এভাবে। আর একইভাবে এইখানে যে থেকে যদি আমরা মাইনাস সাইন কমন নিই তাহলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +2 হয়ে যাবে। এই sin x বাই 1 এই প্লাসটা হয়ে যাবে তখন মাইনাস sin 2x বাই 2 আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস sin 3x বাই 3। এভাবে আরও আমরা লিখতে পারি। এখন আমাদের 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা যদি আমরা করি তখন আমরা হচ্ছে এখন হচ্ছে আমাদের প্রান্তবিন্দুটা বের করে নিতে হবে। তাহলে প্রান্তবিন্দু আমরা বের করবো। এখন আমরা প্রান্তবিন্দুটা বের করে নেব। তো এখানে আমাদের প্রশ্নে ব্যবধি x ইকুয়াল দেওয়া আছে +-π। তাহলে আমরা f সমান যদি পাই ধরি তাহলে আমরা জানি পাই ইকুয়াল হচ্ছে 1/2 ব্র্যাকেট f অফ -π + 0 প্লাস f অফ π - 0। তো এখান থেকে আমরা লিখতে 1/2 f অফ -π প্লাস f অফ π। এখন 1/2 তো 1/2 fx এর ফাংশন দেওয়া আছে x প্লাস x স্কোয়ার। তো এখানে যদি আমরা -π বসাই তাহলে হচ্ছে আমাদের আসে -π প্লাস π স্কোয়ার। আর যখন আমরা +π বসাবো তখন আসবে আমাদের +π প্লাস π স্কোয়ার। তো এখান থেকে -π প্লাস π কাটাকাটি যায়, এরপর থাকে 2π স্কোয়ার। এই 2 আর এই নিচের 2 কাটাকাটি গেলে থাকে আমাদের পাই। তাহলে f অফ π এখানে আমাদের থাকে হচ্ছে π স্কোয়ার। তাহলে f অফ π ইকুয়াল হচ্ছে π স্কোয়ার আমরা লিখবো এরপরে। তো এখানে আমরা হচ্ছে এই যে f অফ একটা প্রান্তবিন্দু যেহেতু পাই ধরে নিয়েছি তাহলে f অফ পাই ইকুয়াল পাই স্কোয়ার বাই 3 -4। এখানে cos x এখানে হচ্ছে যেহেতু আমাদের একটা হচ্ছে পাই তাহলে cos এখানে 1 আছে 1 cos 1টা হচ্ছে আমাদের n cos n পাই, তাই n পাই সমান হচ্ছে 1। আর এখানে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের। তা যেহেতু প্লাসের যেটা এখানে যেটা 2 আছে সেটা হচ্ছে আমাদের প্লাস হবে, যেখানে 1 আছে সেখানে হচ্ছে আমাদের মাইনাস সাইন হবে, আবার এখানে যেখানে 3 আছে সেখানে হচ্ছে আমাদের মাইনাস সাইন হবে। যেহেতু আমরা জানি cos n পাই হচ্ছে আমাদের -1/n। তো এই কারণে আমাদের হচ্ছে এখানে -1/1 নিচে স্কোয়ার, আর এটা যেহেতু 2 আছে তাহলে এটা আমাদের প্লাস হয়েছে, তাহলে 1/2 স্কোয়ার। আর যেহেতু এখানে 3 আছে তাই এটা মাইনাস হয়েছে -1/3 স্কোয়ার। আর সাইন n পাই এই সাইনের মানগুলো সমান কিন্তু আমরা জানি 0, তাহলে sin n পাই সমান 0 যেহেতু তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে। তো এখানে প্রান্তবিন্দু পাই সমান আমরা পাইছি পাই স্কোয়ার ইকুয়াল পাই স্কোয়ার বাই 3 প্লাস এই মাইনাসটা যেহেতু বাইরে আনছি তো +4, তাহলে এগুলো আমাদের সব প্লাস হয়ে গেছে। তাহলে এখানে এই পাই স্কোয়ার বাই 3টাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 3। পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 3 যদি থাকে তাহলে ডান পাশে থাকে 4/1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট। তো এখানে হচ্ছে আমাদের পাই স্কোয়ার থেকে যদি আমি পাই স্কোয়ার বাই 3টা বিয়োগ দিই তাহলে 2π স্কোয়ার বাই 3 ইকুয়াল 1/4 একটু এটা থাকে এই পাশে। তাহলে এখান থেকে আমাদের যদি এই 4টাকে যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই 3 এর সাথে তাহলে হচ্ছে 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে 6। তা পাই স্কোয়ার বাই 6 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট। তো এখান থেকে এটা আমাদের 1 নং প্রশ্নের উত্তর। এরপর যদি আমরা 2 নম্বরটা সমাধান করি, 2 নম্বরটা সমাধান করার সময় আমরা f অফ 0 ধরে নিই। যদি f অফ 0 ইকুয়াল টু 0 তাহলে হচ্ছে আমাদের f অফ 0 ইকুয়াল, তাহলে এখানে পাই স্কোয়ার এই 1 নম্বরটা যেভাবে করছি পাই স্কোয়ার বাই 3 ছিল আমাদের পাই স্কোয়ার বাই 3 মাইনাস। এখন এইখানে যদি আমরা এই যে কজ আছে তা cos x এর জায়গায় যদি আমরা 0 বসাই তা cos 0 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1। তাহলে cos 0 ডিগ্রির মান 1 হলে আমাদের এখানে হবে -4 × 1। তাহলে 1কে যদি 1 স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে 1ই থাকে। cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তাহলে আর এই মাইনাস সাইনের কারণে এটা হচ্ছে আমাদের মাইনাস প্লাস।
এই কজ এখানে আছে cos 3x, তা cos 3x, তাই cos 0 এক্সটা তো এক্সের জায়গায় আমাদের 0 বসবে, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমাদের 1/3 স্কোয়ার প্লাস ডট ডট, আর এই সাইনের পার্টটা তো আমাদের 0 আসবে, সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, তাই এটার আমাদের লেখার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা পাই এই যে 0, এই পাশে যে 0 আছে আমার 0 মাইনাস এই π²/3 এই পাশে আনলাম -4, এরপর আমার থাকে 1 - 1/2 স্কোয়ার প্লাস 1/3 হোল স্কোয়ার। এখানে আমাদের থাকে বাম পাশে π² এখানে যে 4টা আছে এই 4টাকে যদি আমরা আর গুণ করে দিই তাহলে হচ্ছে 12 হয়ে যায়, এই মাইনাস আমাদের প্লাস হয়ে যায়। তা 1 - 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার ডট। তো 1 নম্বর এবং 2 নম্বর ম্যাথটা আমরা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, আর এখানে এটা হচ্ছে আমাদের 2 নম্বর।